জলের ভাপে স্টিলের টিফিন বক্সে এরকম নরম তুলতুলে একটা এগলেস চকলেট কেক কিভাবে বানাতে হয় আর ছোট্ট করে সেই রেসিপিটাই শেয়ার করি। প্রথমে একটা বাটিতে টক দই, জ্যাগারি পাউডার, আপনারা চিনিও দিতে পারেন, মাখন, তেল আর ভ্যানিলা এসেন্স দিয়ে সবকিছু একসাথে ভালো করে একটু ফেটিয়ে নেব। এরপর ওই বাটির ওপরেই একটা ছাঁকনি রেখে তার মধ্যে আটা, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকোয়া পাউডার, মিল্ক পাউডার আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে সেগুলোকেও ভালো করে চেলে নিয়ে সবটা একসাথে ভালো করে মিশিয়েছি। ব্যাটারটা একটু পাতলা করার জন্য দুধ অ্যাড করেছি প্রয়োজন মতো। ব্যাস, কেকের ব্যাটার আমাদের একদম রেডি। এবার তেল মাখানো স্টিলের টিফিন বক্সের বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে একটু ট্যাপ করে এক টুকরো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বাটিটা ঢাকা দিয়ে দিয়েছি। আর আজকে এই কেকটা আমি স্টিম করব আগারো রিজেন্সির মাল্টি কুক কেটেল উইথ স্টিমারে। সাধারণত ইলেকট্রিক কেটেলগুলো জাগের মতো দেখতে হয়, তবে এই কেটেলটার মুখটা এতটা চওড়া যে এতে ব্রেকফাস্টের চা থেকে শুরু করে ডিনারে স্যুপ পর্যন্ত আপনারা বানাতে পারবেন। এর গয়নাগাটিও অনেক কিছুই এসেছে এর সাথে। একটা স্টিমার এসেছে, একটা এগ বয়লিং র‍্যাক, একটা কেক বা ঢোকলার মোল্ড, সাথে ঢাকনাও রয়েছে। আর এই নবটা দিয়ে টেম্পারেচার বাড়ানো বা কমানো যায়। তো কেটেলটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর এর সাথেই এসেছিল একটা স্টেনলেস স্টিলের র‍্যাক বা স্ট্যান্ড, সেটা বসিয়ে দিলাম যাতে টিফিন বক্সটা ভালো মতো হোল্ড হয়। তারপর হাই টেম্পারেচারে রেখে কেটেলটাকে ঢাকা দিয়ে জলটা গরম হতে দিলাম। ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যেই জল ফুটতে শুরু করেছে। তো এবার ঢাকনাটা খুলে নিয়ে কেকের বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম। আর যেহেতু এতে সুবিধা আছে তাই ওপরে স্টিমারটা রেখে একই সাথে আমি একটু আলুও সেদ্ধ করে নিচ্ছি। আর ওই এক্সট্রা ব্যাটারটা দিয়ে কয়েকটা কাপকেকও তৈরি করে নিচ্ছি। কাপকেকগুলো তৈরি হতে মোটামুটি ৭ থেকে ৮ মিনিট লেগেছে। আর এই ৭-৮ মিনিটের মধ্যেই কিন্তু আলুগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো একসাথে অনেকগুলো কাজ হয়ে গেল আমার। যারা চাকরি সূত্রে বা পড়াশোনার জন্য বাড়ির বাইরে একা থাকেন, তাদের জন্য এই কেটেলটা কিন্তু জ্যাকপট। দেখুন কেকের টেক্সচারটা কত সুন্দর হয়েছে। একদম সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন। আর রেসিপিতে যে উপকরণগুলো ব্যবহার করলাম সেগুলোর পারফেক্ট মাপ কিন্তু আমি কমেন্ট সেকশনে দিয়ে দেব, চেক করে নিতে পারেন। আর এই বড় কেকটা তৈরি হতে ২০ মিনিট সময় লেগেছে। ২০ মিনিট স্টিম করেছি, তাতেই দেখুন কেক একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। কেটেল থেকে বের করে সম্পূর্ণ ঠান্ডা হলে তারপর কেকটা এবার আমি টিফিন বক্সের এই বাটিটা থেকে বের করে নেব। কেকটা একেবারে তুলোর মতো নরম তুলতুলে হয়েছিল। কেক বেক করতে যারা ঠিকঠাক পারেন না তারা কিন্তু এভাবে স্টিম কেক তৈরি করতে পারেন। খেতে একেবারে একই রকম হয়। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।